মেহেরপুরের নদীগুলি প্রায় বেদখল হয়ে গেছে। মেহেরপুরের ঐতিহাসিক একটি নদী কাজলা নদী। এই কাজলা নদীর দুই পাড়ে দখলকারীরা দখল করে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড রয়েছে, পাশাপাশি রয়েছে স্থানীয় প্রশাসন। এগুলি যদি দখলমুক্ত না করা হয়, একদিন কালের গর্ভে এই ধরনের নদীগুলি মেহেরপুর থেকে বিলীন হয়ে যাবে। আমরা এই কাজলা নদীর দুপারে কিভাবে দখল হয়েছে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা মানবতার চোখের সাথেই থাকুন। আগে মেহেরপুরে বেদখল হওয়া খালগুলো মুক্ত করতে হবে, তারপর খনন কাজ শুরু করতে হবে। মেহেরপুর সদর সহ মুজিবনগর ও গাংনীতে যে সকল সরকারি খাল আছে, স্থানীয় খালের দুপাশের লোকজন খাল দখল করে কেউ কেউ পুকুর খনন, কেউ কেউ চাষ কাজ শুরু করেছেন। এগুলো যাদের দেখা দরকার কেউ তা দেখে না। এই যে খয়রামারি খাল, জিয়ার খাল নামে পরিচিত, কোথা থেকে শুরু হয়েছে আর আপনার খনন করলে কোনো কাজে আসবে কিনা, আরো ভালো হবে কিনা? অবশ্যই ভালো হবে। হ্যাঁ, এটা হইলে হাত দা বিলে সেই বেরিয়েছে আচ্ছা। ঘরে মারে পিল একদম সেই ভাই মারা পর্যন্ত। হুম হুম। তাহলে কি আপনারা চাচ্ছেন যে খনন হোক? তাহলে আরো সরকারের কাছে আপনারা দাবি জানাচ্ছেন? হ্যাঁ, এই সাইডে হতে হবে। এই সাইড হলে পরে আমাদের সবুজ ভালো ভালো হবে। ভালো হবে। খয়রামারি খালটা আমরা দেখছি যে অনেক জায়গায় দখল হয়ে গেছে, বুঝে গেছে, তারপরে আপনার পানি নেই। এই কারণটা কি আর কি যদি বলেন? যে খালটা ধরেন অনেকদিন থেকে বুঝে গেছে, হুম হুম। মাঠে ধান পাট ধরেন ডুবে যায়, হ্যাঁ, এদিকে ধরেন পানিটা বেরিয়ে গেলে মাছও আসে, আসে। যেহেতু মানে মানুষের আবাদের দিক থেকে ভালো হবে, উপকার এখন কি হবে। খনন করা দরকার কিনা? জি, খনন করলে তো ভালো হবে, ভালো চাষের হবে। দিক থেকে ভালো হবে। চাষের দিক দিয়ে ভালো হবে। জি, পানি নেমে গেলেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অল্প সময়ে ধরেন আপনার ওই দিকে যে কার্তিকে যে আমরা ফসলটা করি, হুম হুম। এই পানিটার কারণে ফসলটা হয় না, পানি যেতে পারে না। যেতে পারে না। আচ্ছা ওই জন্য অনেক দিন লাগে, ওই জন্য আচ্ছা। পানিটা। এখন আমরা কিছু শুনলাম যে কিছু কিছু জায়গায় পুকুর কেটে ফেলেছে, কেউ খাল দখল করে নিচ্ছে। মানে এরকম ঘটনা ঘটেছে কিনা? জি জি ঘটেছে। জি। মানে এরকম কত কোন এলাকাটায় এরকম ঘটেছে বেশি? এই যে এইখান থেকে মনে করেন যে সবই এটা মনে করেন এখন খাল চিকন হয়ে গিয়েছে। পুরাটাই চিকন, চিকন হয়ে খাল গেছে। নেই বললেই চলে। তাহলে এখানে কি পুকুর কেটেছে আর হচ্ছে জমি চাষ করা শুরু করেছে? জি জি। ও আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম এই জায়গাটার নাম মনে করেন যে চাঁদপুর খয়রামারি খাল। খয়রামারি খাল, চাঁদপুর অংশটা না? জি, চাঁদপুর আচ্ছা, অংশ। আচ্ছা। ব্যক্তি মালিকানা সব নিয়ে নিয়ে আসছে। জি জি। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন তৎপর না হলে এসব খাল কোনোদিনই আর খাল হিসেবে থাকবে না। এদিকে মেহেরপুরের একটি ঐতিহাসিক কাজলা নদী, এই কাজলা নদী দখল হয়ে এখন মরা খালে রূপ নিয়েছে। নদীর দুপাশে দখল করে ধান চাষ হচ্ছে। এদিকে গহরপুর গ্রামের মধ্যে পুকুর খনন করে এবং নদী কুপিয়ে মাটি দিয়ে ভরাট করে ধান, গম, ভুট্টা আবাদ করছে। ফলে শুকনো সময়ে পানি বিহীন হয়ে পড়েছে। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি প্রবাহ কমে গিয়ে পানি জমে গিয়ে ফসল ডুবে যায়। এসব খাল ও নদীগুলো দখলমুক্ত করে পানি প্রবাহ বৃদ্ধির পাশাপাশি দেশি মাছ উৎপাদনের ও সুযোগ করে দেওয়া হোক। সুমাইয়া আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।